জামায়াতের প্রয়াত আমির গোলাম আজমের ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহেল আমান আজমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য তারা জানিয়েছে। দুজনের মুক্তির পর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফর ইউপিবিসির এর নেতা মাইকেল চাকমাকে কথিত আয়নাঘর থেকে বের করে আনা হয়। এদিকে বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশনী লুনা বলেছেন, আমার স্বামীকে ফেরত দিন, আয়নাঘর থেকে অনেকেই ফেরত আসছে, দয়া করে আমার স্বামীকে ফেরত দিন, আমরা আর কিছুই চাই না। নিজের ফেসবুক আইডিতে কথা জানান তিনি। 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন তারা তুলে নেননি। এভাবে অমীমাংসিত থেকে যায় ইলিয়াস রহস্য। সেই রাতে গাড়িতে করে বনানী বাসা থেকে বের হয়ে যান ইলিয়াস আলী, তার সঙ্গে ছিল গাড়ি চালক আনসার আলী। রাত 12টার পর মহাখালী থেকে তার গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে ছিলেন না তিনি এবং তার গাড়ি চালক। এরপর থেকে নিখোঁজ রয়েছে বিএনপির এই নেতা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।